ফ্লাগ লিঙ্কেজের মানটা কিরকম হবে সেই জিনিসটা আমরা একটু দেখবো। প্রথম কথা হচ্ছে যে এখানে আমরা দেখো এ বি সি ডি ই এফ, এই যে কন্ডাক্টর গুলো এরা প্যারালালে সাজানো আছে, গ্রুপ অফ প্যারালাল কারেন্ট ক্যারিং কন্ডাক্টর এ বি সি, ঠিক আছে। তো এর কারেন্ট গুলো এই কারেন্টের জন্য কারেন্ট ক্যারিং হচ্ছে ধরে নিলাম যে আই এর পরিমাণ কারেন্ট, বি কন্ডাক্টরের মধ্যে দিয়ে আইবি কারেন্ট, সি কন্ডাক্টর দিয়ে আইসি কারেন্ট, এরকম আমরা কন্ডাক্টর গুলো ধরে নিলাম। Let us consider the flux linkage with one conductor, say conductor A. ঠিক আছে, কন্ডাক্টর A এর জন্য flux linkage, there will be flux linkage with conductor A due to its own current as discussed previously. Also there will be the flux linkage with this conductor due to the mutual inductance effect of IB, IC, IT. এখানে যেটা বলা হচ্ছে সেটা একটু আমি বলে দিচ্ছি। এই এ একটা কন্ডাক্টর, বি কন্ডাক্টর, সি কন্ডাক্টর, ডি কন্ডাক্টর, ই কন্ডাক্টর, এফ কন্ডাক্টর, এরকম আমাদের এখানে প্রায় 6টা কন্ডাক্টর সাজানো আছে, ঠিক আছে। এই 6টা কন্ডাক্টরের এ কন্ডাক্টর এবং বি কন্ডাক্টরের মাঝে তাদের মধ্যে যে ডিসটেন্সটা হচ্ছে d1, এ থেকে সি এর ডিসটেন্স দেওয়া আছে d2, এ থেকে এফ এর ডিসটেন্স দেওয়া আছে d3, এর থেকে ই এর ডিসটেন্স d4, এর থেকে ডি এর ডিসটেন্স দেওয়া আছে d5। অর্থাৎ এরা ডিসটেন্স, এই ডিসটেন্সে কন্ডাক্টর গুলো দেওয়া আছে। আর এ কন্ডাক্টরের কারেন্ট আই এ ধরলাম, বি এর জন্য আইবি, সি এর জন্য আইসি, এরকম আমরা ধরলাম, ঠিক আছে। এখন বলা হচ্ছে যে এই যে কন্ডাক্টর এ এর কারণে একটা ফ্লাক্স লিংকেজ তৈরি হবে, এইটার জন্য একটা ফ্লাক্স লিংকেজ তৈরি হবে। আবার এখানে বি কন্ডাক্টর আছে, এখানে সি কন্ডাক্টর আছে, এখানে ডি আছে, ই আছে, এফ আছে। তো এইটার জন্য নিজস্ব কন্ডাক্টরের জন্য একটা ফ্লাক্স লিংকেজ তৈরি হবে। তার পাশাপাশি মিউচুয়াল ইফেক্ট একটা বলে কথা আছে। তো মিউচুয়াল ইফেক্ট বলে একটা কথা আছে, সেই মিউচুয়াল ইফেক্টটা হচ্ছে অর্থাৎ এ কন্ডাক্টরের পাশে যেটা বি আছে বা সি আছে, এদের কারণে একটা এখানে একটা ফ্লাক্স লিংকেজ ক্রিয়েট করবে। অর্থাৎ এটা হচ্ছে এই এ কন্ডাক্টরের ক্ষেত্রে এর কন্ডাক্টরের যখন আমরা ফ্লাক্স লিংকেজ তৈরি করব, ফ্লাক্স লিংকেজ ডিটারমাইন করব, আমরা যখন এ কন্ডাক্টরের ক্ষেত্রে ফ্লাক্স লিংকেজ ডিটারমাইন করব, তখন তোমরা দুইটা জিনিস লক্ষ্য রাখবে। অর্থাৎ এই কন্ডাক্টরের নিজের একটা কারেন্ট আছে, সেই কারেন্টটা কি আই কারেন্ট। এই আই কারেন্টের দরুন এখানে একটা ফ্লাক্স লিংকেজ তৈরি হবে। আর এই কন্ডাক্টরের আশেপাশে বি সি ডি ই এফ, এদের একটা মিউচুয়াল ইফেক্টের কারণে এখানে একটা ফ্লাক্স লিংকেজ তৈরি হবে, যেটাকে আমরা এক্সটার্নাল বলি, মিউচুয়াল ইফেক্টের কারণে। তাহলে নিজের কারণে একটা আর মিউচুয়াল ইফেক্টের কারণে একটা, এই দুইটা মিলে হচ্ছে টোটাল ফ্লাক্স লিংকেজ। তো এই জন্য এখানে দেখো আমরা ফ্লাক্স লিংকেজ উইথ কন্ডাক্টর এ ডিউ টু ইটস ওন কারেন্ট, অর্থাৎ ফ্লাক্স লিংকেজ কন্ডাক্টর এ এর ফ্লাক্স লিংকেজ আমরা এখন দেখতেছি যে এই এ কন্ডাক্টরের ফ্লাক্স লিংকেজ তার নিজের কারেন্টের জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে মিউ নট আই এ ডিভাইডেড বাই টুয়াইস পাই। ওই যে এর আগের দিন যেটা দেখছিলাম, দেখো এর আগের দিন দুই ধরনের ইয়া দেখছিলাম, সেটা হচ্ছে ইন্টারনাল একটা হচ্ছে আর একটা হচ্ছে এক্সটার্নাল ছিল। তো ইন্টারনাল আর এক্সটার্নাল দুটো মিলে ওভারঅল হচ্ছে এই যে এটা psi equal to mu naught I by twice pi 1/4 r থেকে ইনফিনিটি dx by x। এটা ছিল একটা সিঙ্গেল কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। তাহলে একটা সিঙ্গেল কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের ক্ষেত্রে টোটাল ফ্লাক্স লিংকেজের মান হচ্ছে এইটা। এটা হচ্ছে সিঙ্গেল কারেন্ট ক্যারিং, অর্থাৎ একটাই কন্ডাক্টর ছিল। তাহলে এটা বুঝো, এইটার ক্ষেত্রে দেখো এ কন্ডাক্টরের ক্ষেত্রে সিঙ্গেল কারেন্ট কন্ডাক্টর, সিঙ্গেল কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, এটাও সিঙ্গেল কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। এ তখন আমি এ কনসিডার করতেছি, শুধুমাত্র এ কনসিডার করতেছি।
তাহলে যদি আমি এই লিংকেজ কি হবে, এই যে মিউ নট এখানে কারেন্ট হচ্ছে, ওখানে আই ছিল, এখানে আই এ ডিভাইডেড বাই টুয়াইস বাই 1/4 আর থেকে ইনফিনিটি ডিএক্স বাই এক্স, এটা হচ্ছে আমাদের ফ্লাক্স লিংকেজ এ কন্ডাক্টরের ক্ষেত্রে। এখন ফ্লাক্স লিংকেজ উইথ কন্ডাক্টর এ ডিউ টু কারেন্ট আইবি, ডিউ টু কারেন্ট আইবি, দ্যাট মিন্স কিসের জন্য, এই যে এই কারেন্ট আইবি কারেন্টের ইফেক্টের, এই যে এই কন্ডাক্টরের ইফেক্টের কারণে একটা ফ্লাক্স লিংকেজ তৈরি হবে। সেই জিনিসটা বলা হচ্ছে যে ফ্লাক্স লিংকেজ উইথ কন্ডাক্টর এ, কন্ডাক্টরের এ তে ফ্লাক্স লিংকেজ ডিউ টু কারেন্ট আইবি, ডিউ টু কারেন্ট আইবি মানে আইবি কারেন্টের জন্য কি পরিমাণ ফ্লাক্স লিংকেজ হবে, সেটা হচ্ছে মিউ নট আইবি বাই টুয়াইস বাই জি1 থেকে ইনফিনিটি। এটা যেমন ছিল আর থেকে ইনফিনিটি, এখানে তো শুধুমাত্র আমাদের কি এই ডিস্টেন্সটা, এই জি1 থেকে আমাদের ইনফিনিটি বলা হচ্ছে, জি1 থেকে আমাদের ইনফিনিটি, এই দূরত্বটা হচ্ছে আমাদের জি1। আর আগেরটা কি ছিল, এটা ছিল আমাদের আর থেকে ইনফিনিটি, আর থেকে ইনফিনিটি। এটা যেহেতু এদের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে জি1, এই জন্য এখানকার সূত্রটা হচ্ছে জি1 থেকে শুধু ইনফিনিটি। এটা হচ্ছে আমাদের যেহেতু এক্সটার্নালটা শুধুমাত্র এখানে আসবে জি1 থেকে ইনফিনিটি, এই জিনিসটা আসবে। Similarly, flux linkage with conductor A due to current IC, IC এর কারণে কি হবে, তাহলে এই যে অর্থাৎ সি কন্ডাক্টরের ক্ষেত্রে তাহলে মিউ নট আইসি ডিভাইডেড বাই টুয়াইস বাই জি2 থেকে ইনফিনিটি, এটা ডিসটেন্সটা কত জি2, এটা ডিসটেন্স হচ্ছে জি2 থেকে ইনফিনিটি। তাহলে যদি আমি ডি এই যদি আমি এফ এফ এর ক্ষেত্রে আইএফ এর কারণ ক্ষেত্রে বলি, এখানে তিনটা দ্বারা দেখানো হয়েছে, এখানে যেহেতু 6টা নিছে আমি 6টাও নিতে পারি। তাহলে যদি আমি ডি এর ক্ষেত্রে বলি, তাহলে ডি এর ক্ষেত্রে কি হবে, মিউ নট আইডি বাই টুয়াইস বাই d5 ইন্টিগ্রেশন অফ dx বাই x d5 থেকে ইনফিনিটি। যদি আমি আই কারেন্টের কথা বলি তাহলে d4 থেকে ইনফিনিটি হবে। যদি আমি আইএফ কারেন্টের কথা বলি তাহলে d3 থেকে ইনফিনিটি। এরকম আমার প্রত্যেকটার অনেকগুলো আমাদের কি হবে, প্রতিটাই আমাদের যোগ হবে ফ্লাক্স লিংকেজ এর কারণে, কারণ এখানে হচ্ছে এর একটা নিজস্ব ফ্লাক্স লিংকেজ তৈরি হচ্ছে, আর এর পার্শ্ববর্তী আইবি কারেন্ট, আইসি কারেন্ট, আইডি কারেন্ট, আই কারেন্ট, আইএফ কারেন্ট, এগুলো হচ্ছে তার মিউচুয়াল ইফেক্টের কারণে এখানে একটা ফ্লাক্স লিংকেজ তৈরি হবে। তাহলে টোটাল ফ্লাক্স লিংকেজটা কি হবে, টোটাল এই এ কন্ডাক্টরের ক্ষেত্রে টোটাল ফ্লাক্স লিংকেজ কি হবে, সবগুলো যোগ হবে। এই যে টোটাল ফ্লাক্স লিংকেজ উইথ কন্ডাক্টর এ কি হবে, 1 যোগ 2 যোগ 3 এরকম সবগুলোকে আমরা যোগ করলাম, যোগ করে এইটাই হচ্ছে আমাদের টোটাল ফ্লাক্স লিংকেজ। তাহলে মিউ নট বাই টুয়াইস বাই যোগ করলে এরা সবগুলো যোগ অবস্থায় থাকবে। Similarly, flux linkage with other conductors can be determined. The above relation provide the basis for evaluating inductance of any circuit. এভাবে আমরা প্যারালাল কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের ক্ষেত্রে যেহেতু আমাদের মিউচুয়াল ইফেক্ট থাকবে, মিউচুয়াল ইফেক্ট, এখনো যদি আমি এটা কন্ডাক্টর এ এর ক্ষেত্রে বলছি, আমি যদি এখন কন্ডাক্টর বি এর ক্ষেত্রে বলতাম, তাহলে কন্ডাক্টর বি এর ক্ষেত্রে কি হতো, কন্ডাক্টর বি এর ক্ষেত্রে লেখা লাগতো মিউ নট আইবি ডিভাইডেড বাই টুয়াইস বাই 1/4, এখানকার যদি রেডিয়াস আর ধরতাম আর থেকে ইনফিনিটি, এটা বি এর কারণে। কিন্তু যখনই আমি এই ডিউ টু আইএ কারেন্ট ধরতাম, তাহলে আইএ কারেন্টের জন্য জি1 থেকে ইনফিনিটি, যদি আমি আইসি কারেন্ট ধরতাম তাহলে এখান থেকে বি থেকে সি এর যে দূরত্ব সেটার থেকে ইনফিনিটি। এইরকম আমার সিমিলারলি আমরা যেটা ধরবো, আমরা প্রথমেই আমি ধরেছি এইটা এ কন্ডাক্টর ধরছি, তাহলে এ কন্ডাক্টরের ক্ষেত্রে একটা নিজস্ব ফ্লাক্স লিংকেজ তৈরি হবে এই কারেন্ট, এই নিজস্ব কারেন্টের কারণে। এর নিজস্ব কারেন্ট কি, আইএ কারেন্ট, আর এর বাহিরের কারেন্ট গুলো কি, আইবি, আইসি, আইডি, আই, আইএফ, এগুলোর কারণে মিউচুয়াল একটা ইফেক্ট, এই মিউচুয়াল ইফেক্টের কারণে একটা ফ্লাক্স লিংকেজ হবে। তাহলে এই টোটাল ফ্লাক্স লিংকেজ হবে এইটার ফ্লাক্স লিংকেজ যোগ এই আদার্স মিউচুয়াল ইফেক্টের কারণে যে ফ্লাক্স লিংকেজ গুলো সেগুলো যোগ ফল। এখানে তিনটা দেখানো হয়েছে, এই জন্য তিনটা যোগ করতে, এই যে ডট 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 দিছে মানে আরো আছে, যতগুলো থাকবে ততটাই যোগ করতে হবে। এখন আমরা দেখি ইন্ডাকটেন্স অফ এ সিঙ্গেল ফেজ টু ওয়্যার লাইন, সিঙ্গেল ফেজ কিন্তু টু ওয়্যার, অর্থাৎ একটা ওয়্যার না, দুইটা ওয়্যার, দুইটা ওয়্যার সিঙ্গেল ফেজ কিন্তু দুই ওয়্যার লাইনের জন্য আমাদের কি হবে। তো সেই জিনিসটা আমরা এখন দেখি, এই যে এখানে দেখো এটা একটা ওয়্যার, এটা একটা ওয়্যার, টু ওয়্যার, ঠিক আছে, সিঙ্গেল ফেজের, এদের মধ্যে ডিসটেন্স হচ্ছে ডি, এ আর বি এর মাঝে ডিসটেন্স হচ্ছে ডি, ঠিক আছে। তো প্রথমে এখানে কিছু জিনিস বলে নিছে, দেখো সেই জিনিসগুলো আমরা একটু বলে নেব। কনসিডার এ সিঙ্গেল ফেজ ওভারহেড লাইন consisting of two parallel conductor, consisting of two parallel conductor A এবং B, দুটা কন্ডাক্টর, এবং এ কন্ডাক্টর এ এন্ড বি স্পেস জি মিটার, এবং তাদের মধ্যে স্পেস হচ্ছে বা তাদের মধ্যে দূরত্ব হচ্ছে জি মিটার, সেটা বলা হচ্ছে। কন্ডাক্টর এ এন্ড বি ক্যারি দ্য সেম অ্যামাউন্ট অফ কারেন্ট,
কন্ডাক্টর এ এবং বি, কন্ডাক্টর এ এবং বি কি করে, সেম অ্যামাউন্ট অফ কারেন্ট ক্যারি করে। সেম অ্যামাউন্ট অফ কারেন্ট ক্যারি করা মানে কি, অর্থাৎ আইএ কারেন্ট আর আইবি কারেন্টের মান সমান, সেই জিনিসটা এরা বলছে যে আইএ ইজ ইকুয়াল টু আইবি বাট ইন দা অপোজিট ডিরেকশন। বাট ইন দা অপোজিট ডিরেকশন তার মানে কি, আইএ ইকুয়াল টু মাইনাস আইবি, মানে আমাদের হচ্ছে অর্থাৎ আইএ ইকুয়াল টু মাইনাস আইবি, মানে একই কারেন্ট, কারেন্টের মান একই, কিন্তু এটা এই এ কারেন্ট যেদিকে, বি কারেন্ট তার বিপরীত দিকে, তার মানে কি আইএ ইকুয়াল টু মাইনাস আইবি লেখা যায়। তাহলে যদি আইএ ইকুয়াল টু মাইনাস আইবি হয়, তাহলে আইএ প্লাস আইবি ইকুয়াল টু 0, এটা মানে তো আইএ ইকুয়াল টু মাইনাস আইবি, তাই না? আইএ ইকুয়াল টু মাইনাস আইবি মানে কি, আইএ আর আইবির মান সমান কিন্তু দিকটা বিপরীত, অপোজিট ডিরেকশন। তো সেই জিনিসটা এরা বলছে আইএ প্লাস আইবি ইকুয়াল টু 0 in order to find the inductance of conductor A, in order to find the inductance, এই ইন্ডাকটেন্স কন্ডাক্টর এ এর ক্ষেত্রে অথবা কন্ডাক্টর বি এর ক্ষেত্রে যেটাই বলি না কেন, ইন্ডাকটেন্স ক্যালকুলেশনের জন্য আমাদেরকে প্রথমে কি ক্যালকুলেট করতে হবে, ফ্লাক লিংকেজ ক্যালকুলেট করতে হবে। উই শ্যাল হ্যাভ টু কনসিডার দ্য ফ্লাক লিংকেজ উইথ ইট, এইগুলো ফ্লাক লিংকেজ ক্যালকুলেট করতে হবে। দেয়ার উইল বি ফ্লাক লিংকেজ উইথ কন্ডাক্টর এ, তাহলে এখানকার ফ্লাক লিংকেজও কিন্তু ওই আগেকার সিস্টেম গুলোর মতোই। কি সিস্টেম, যে এখানকার ফ্লাক্স লিংকেজ ক্যালকুলেট করার ক্ষেত্রে এই নিজস্ব একটা কারেন্ট, আইএ কারেন্টের জন্য একটা ফ্লাক্স লিংকেজ তৈরি হবে, যেটা হচ্ছে ইন্টারনাল ফ্লাক্স লিংকেজ বা ওন, তার নিজস্ব কারেন্টের জন্য। একটা হচ্ছে নিজস্ব কারেন্টের জন্য ফ্লাক্স লিংকেজ, আর একটা হচ্ছে বহিস্থ বা এক্সটার্নাল কারেন্ট, এক্সটার্নাল যে কন্ডাক্টরটা থাকতেছে সেইটার কারণে, মিউচুয়াল ইফেক্টের কারণে একটা ফ্লাক্স লিংকেজ। এই দুইটা ফ্লাক লিংকেজ যোগ করলে আমরা টোটাল এই এ কন্ডাক্টরের ক্ষেত্রে দুটা ফ্লাক লিংকেজ পাবো। আবার বি কন্ডাক্টরকে যদি আমি কনসিডার করি তাহলেও ঠিক তাই, অর্থাৎ এই বি কন্ডাক্টরের ক্ষেত্রে তার নিজের একটা কারেন্টের কারণে একটা ফ্লাক লিংকেজ, আর এই যে এই তার পাশে মিউচুয়াল ইফেক্ট হচ্ছে এ কন্ডাক্টরের কারণে আরেকটা ফ্লাক লিংকেজ পাওয়া যাবে। সেই দুটা ফ্লাক লিংকেজকে যোগ করলে এই বি কন্ডাক্টরের টোটাল ফ্লাক লিংকেজ পাওয়া যাবে। তাহলে আমরা এখানে দেখো এরা বলা হচ্ছে ডিউ টু ইটস ওন কারেন্ট আই এন্ড অলসো ডিউ টু দ্য মিউচুয়াল ইন্ডাকটেন্স ইফেক্ট অফ কারেন্ট আইবি ইন দ্য কন্ডাক্টর বি। এই যে যেটা বলছে যে এটা নিজস্ব কারণে একটা কন্ডাক্টর আয়ের কারণে একটা আমরা ফ্লাক্স লিংকেজ পাচ্ছি, আর ডিউ টু দা মিউচুয়াল ইফেক্ট, এই যে বি কন্ডাক্টরের কারণে মিউচুয়াল ইফেক্টের কারণে আইবি কারেন্টের কারণে আমরা আরেকটা পাবো, সেইটার জন্য আরেকটা। তাহলে আমরা যদি এখন দেখি যে ফ্লাক্স লিংকেজ উইথ কন্ডাক্টর এ ডিউ টু ইটস ওন কারেন্ট, এই ফ্লাক্স লিংকেজ এই নিজস্ব কারেন্টের কারণে, সিঙ্গেল কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের যে ফর্মুলা সেটাই, অর্থাৎ এটা নিজস্ব তার কারণে, তার নিজস্ব কারেন্টের কারণে, অর্থাৎ আইএ কারেন্টের কারণে আর ব্যাসার্ধের যে এই কন্ডাক্টরটা আছে তার যে কন্ডাক্টরের যে ফ্লাক্স লিংকেজের মান, সেই ফ্লাক্স লিংকেজের মান, এটা কিন্তু সূত্র, এটা কিন্তু প্রথমের দিকে আমরা বের করলাম এই সূত্রটা, মিউ নট বাই টুয়াইস পাই, যখন কারেন্টের মান আইএ তখন আইএ এখানে হবে। আর এই যে এটা সূত্র 1/4 প্লাস এখানে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স, এটা সূত্র, কিন্তু লিমিটটা কি হবে, এটা যেহেতু নিজস্ব কারেন্ট, অর্থাৎ এর হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে আর, আর থেকে ইনফিনিটি, আর থেকে ইনফিনিটি, এটা হচ্ছে তার প্রতিটা কন্ডাক্টরে তার নিজের একটা মিউচুয়াল, তার নিজস্ব কারেন্টের কারণে যে ফ্লাক্স লিংকেজ, সেই ফ্লাক্স লিংকেজ মিউচুয়াল ইফেক্ট এই কন্ডাক্টর বি এর কারণে যে ফ্লাক্স লিংকেজটা পাওয়া যাবে সেটাকে বলা হবে এক্সটার্নাল। আর এক্সটার্নাল ফ্লাক্স লিংকেজ হবে মিউ নট বাই টুয়াইস পাই, এখানে কারেন্ট কি, এই বি কন্ডাক্টরের কারেন্টের মান হচ্ছে আইবি, আর এই দুইটার মধ্যে ডিসটেন্স কি, এই ডিসটেন্স হচ্ছে এই যে ডি, এখান থেকে ডি থেকে এই ডিসটেন্সটা হচ্ছে ডি, এই ডি থেকে ইনফিনিটি, এই ডি থেকে ইনফিনিটি ডিএক্স বাই এক্স, এটা হচ্ছে আর থেকে ইনফিনিটি, এটা হচ্ছে নিজস্বের জন্য। আর এখানে শুধুমাত্র মিউ নট বাই আইবি, মিউ নট আইবি বাই টুয়াইস বাই ডি থেকে ইনফিনিটি, যে ডিসটেন্সটা থাকবে সেটা থেকে ইনফিনিটি, এটা হচ্ছে মিউচুয়াল ইফেক্টের কারণে, যখন ওই কন্ডাক্টর ডিউ টু কারেন্ট আইবি, এই যে আইবি কারেন্টের কারণে, কোথার উপর, এর উপরে, এর উপরে, এর উপরে আইবি কারেন্টের দরুন একটা ফ্লাক্স লিংকেজ, আর এর নিজস্ব কারেন্টের জন্য একটা ফ্লাক্স লিংকেজ, এই দুইটা ফ্লাক্স লিংকেজ আমাকে বের করতে হবে। নিজস্ব কারেন্টের জন্য যে ফ্লাক্স লিংকেজটা, সেটা সূত্র হচ্ছে এটা মিউ নট বাই টুয়াইস বাই আইএ 1/4 প্লাস আর থেকে ইনফিনিটি ডিএক্স বাই এক্স, আর ডিউ টু কারেন্ট আইবির জন্য যে ফ্লাক্স লিংকেজ সেটা হচ্ছে মিউ নট আইবি বাই টুয়াইস বাই ডি থেকে ইনফিনিটি, যেহেতু এটা ডিসটেন্স হচ্ছে ডি, ডি থেকে ইনফিনিটি ডিএক্স বাই এক্স। তাহলে টোটাল ফ্লাক্স লিংকেজ আমরা কি পাবো, টোটাল ফ্লাক্স লিংকেজ যে এই দুইটা ইকুয়েশন যোগ, তাহলে মিউ নট আইএ বাই টুয়াইস বাই 1/4 প্লাস আর থেকে ইনফিনিটি ডিএক্স বাই এক্স প্লাস মিউ নট আইবি বাই টুয়াইস বাই ডি থেকে ইনফিনিটি ডিএক্স বাই এক্স।
দুটা যোগ করলাম। এখন দুটা যোগ করার ফলে দেখো আমরা এখন কি করতে পারি, মিউ নট বাই টোয়াইস পাই আমরা কমন নিতে পারি। দুই পাশে মিউ নট বাই টোয়াইস পাই আছে, তাহলে মিউ নট বাই টোয়াইস পাই কমন নিলাম, তাহলে 1/4 প্লাস আপ থেকে ইনফিনিটি dx বাই x, এখানে i এ থাকলো, আর এখানে ib ইনটু dx বাই x g থেকে ইনফিনিটি এটা থাকলো। তাহলে মিউ নট বাই টোয়াইস পাই 1/4 প্লাস, এখন এই যে dx বাই x কে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাই, dx বাই x কে ইন্টিগ্রেশন কোন মানে কি লগ এর ই ভিত্তিতে লগ লেখা যায়। লগের tan একটা আছে বেজ, আর একটা আছে ই বেজ আছে, ই বেজের যে লগ সেটাকে কিন্তু লন বলে। তাহলে লগ ই এক্স লেখা যায়, লন এক্স না লেখা লগ ই এক্স লেখা যায়। তাহলে লগ ই এক্স, এখন এর লিমিট যদি আমরা বসাই দেই, আপার লিমিট হচ্ছে লগ ই ইনফিনিটি মাইনাস লোয়ার লিমিট হচ্ছে লগ ই আর, ঠিক আছে। এর আপার লিমিট হচ্ছে লগ ই ইনফিনিটি আর লোয়ার লিমিট কি লগ ই আর, ঠিক আছে। তাহলে এটা আমরা বসাই দিলাম, এটা ইন্টিগ্রেশন করলে হয় লন এক্স। লন এক্স মানে কি, ইনফিনিটি দেখতে পাচ্ছি আর মাইনাস হোক আইবি, এই পাশেও আমাদের এইটাও আমাদের কি, এটা লগ ই ভিত্তিতে এক্স। তাহলে এর লিমিট হচ্ছে যদি আমরা বসাই লগ ই ভিত্তিতে ইনফিনিটি মাইনাস লগ ই ভিত্তিতে ডি, এর সাথে আছে আইবি কারেন্ট, এর সাথে আছে আইবি। তাহলে এখন আমরা যদি মিউ নট বাই টোয়াইস পাই আই এ বাই 4, এই আই এর সাথে এটা গুণ করে দিলাম, এই জন্য আই এ বাই 4 লগ ই ভিত্তিতে ইনফিনিটি। এখন আমরা এখানে একটা কাজ করছি, কি কাজ দেখো, এই আইবি যে কারেন্টটা, এই আইবি কারেন্ট ইকুয়াল টু আমি আই মাইনাস আই এ কারেন্ট লিখতে পারি, তাই না, মাইনাস আই এ কারেন্ট লিখতে পারি, আই এ ইকুয়াল টু মাইনাস আইবি লিখতে পারি, অথবা আইবি জায়গায় আমি মাইনাস আই এ লিখতে পারি। এই জিনিসটা আমরা একটু আগেই শিখে আসলাম, আই এ যোগ আইবি অর্থাৎ আই এ কারেন্টটা আইবির সমান কিন্তু বিপরীত দিক, বিপরীত ডিরেকশন মানে মাইনাস চিহ্ন। তাহলে আমি এখানে আই এর জায়গায় মাইনাস আইবি লিখতে পারবো, তাহলে এই মাইনাস আইবি আর মাইনাস আইবি এখানে প্লাস আইবি হয়ে গেল। তাহলে লগ ই ভিত্তিতে ইনফিনিটি যদি আমি নেই, দেখো লগ ই ভিত্তিতে ইনফিনিটি যদি আমি কমন নেই, এই যে এখানে দেখো লগ ই ভিত্তিতে ইনফিনিটি দুই জায়গাতেই আছে, লগ ই ভিত্তিতে ইনফিনিটি কমন নিলাম, তাহলে এখানে থাকলো আই এ আর এখানে এখানে থাকলো আইবি, তাহলে আই এর যোগ আইবি একসাথে লিখতে পারবো, মাইনাস আই এ লগ ই ভিত্তিতে আর মাইনাস আইবি লগ ই ভিত্তিতে ডি, এটা আগে লিখলাম। লেখার পরে এই পাশে আসে দেখো মিউ নট বাই টোয়াইস বাই আই এ বাই 4। এখন এই আই এ যোগ আইবি, আই এ যোগ আইবি ইকুয়াল টু কি লেখা যায়, আই এ যোগ আইবি ইকুয়াল টু 0 না, যেহেতু প্রথমেই করলাম আই এ ইকুয়াল টু মাইনাস আইবি, তাহলে আই এ যোগ আইবি ইকুয়াল টু 0। এজন্য আই এ যোগ আইবির মান যখন আমরা 0 বসালাম, তখন লগ ই ভিত্তিতে ইনফিনিটি এই টার্মটা আর থাকবে না, তাহলে এই টার্মটা উঠে গেল। তাহলে মাইনাস আই এ লগ ই ভিত্তিতে আর এটা থাকলো, আর মাইনাস আইবি লগ ই ভিত্তিতে ডি এটা থাকলো, তাহলে মাইনাস আইবি লগ ই ভিত্তিতে ডি এটা আমরা লিখলাম। এরপরে আমরা দেখতেছি যে না আই এ যোগ আইবি ইকুয়াল টু, তাহলে এখানে আমাদের আই এ কমন যাচ্ছে, এই যে আই এ যদি আমার কমন যায় তাহলে লগ ই ভিত্তিতে ডি মাইনাস লগ ই ভিত্তিতে আর, তাহলে লগের সময় মাইনাস থাকা মানে হচ্ছে কিন্তু ভাগ হয়ে যায়, তাহলে আই এর লগ ই ভিত্তিতে ডি বাই আর হবে, কিন্তু আই এর সাথে লগ ই ভিত্তিতে ডি বাই আর এটা কিন্তু হবে। তাহলে আই এ বাই 4 যোগ আই এ লগ ই ভিত্তিতে ডি বাই আর লেখা যায়, ঠিক আছে। তাহলে মিউ নট বাই টোয়াইস বাই এখানে আই এ বাই 4 যোগ এখানে হচ্ছে আই এ কমন নিলাম, আর লগ ই ভিত্তিতে ডি মাইনাস লগ ই ভিত্তিতে আর আছে মানে এটা হচ্ছে ডি বাই আর লেখা যায়, ভাগ লেখা যায়, তাহলে আই এর লগ ই ভিত্তিতে ডি বাই আর। তাহলে এই আই এটা আবার কমন গেলে আই এটা বার হয়ে আসলো, মিউ নট আই এ ডিভাইডেড বাই টোয়াইস বাই এখানে হচ্ছে 1/4 প্লাস লগ ই ভিত্তিতে ডি বাই আর লেখা যায়। তাহলে এটাই হচ্ছে আমাদের টোটাল ফ্লাক্স লিংকেজ। ইন্ডাক্টর কিসের জন্য, এটা কন্ডাক্টর এ এর কারণ, এটা এ কন্ডাক্টরের টোটাল ফ্লাক্স লিংকেজ পাইছি, এ কন্ডাক্টরের টোটাল ফ্লাক্স লিংকেজ। তাহলে এ কন্ডাক্টরের টোটাল ফ্লাক্স লিংকেজ যদি পাই, তাহলে এ কন্ডাক্টরের ইন্ডাকটেন্সের মানটা কি হবে, তাহলে ইন্ডাকটেন্স কে আমরা জানি ইন্ডাকটেন্স এল ইকুয়াল টু ফ্লাক্স লিংকেজ ডিভাইডেড বাই কারেন্ট, অর্থাৎ সাই ডিভাইডেড বাই আই। তাহলে এখানে যেহেতু এ কন্ডাক্টরের ইন্ডাকটেন্স বের করতে বলছে, এজন্য এল এ মানে এ কন্ডাক্টরের ইন্ডাকটেন্স, তাহলে এটা ইকুয়াল টু যেহেতু আমরা এ কন্ডাক্টরেরই ফ্লাক্স লিংকেজ বের করছি, তাই মানে সাই এ বের করছি,
আর ডিভাইডেড বাই তাহলে আই মানে অর্থাৎ এ কন্ডাক্টরের কারেন্ট দ্বারা ভাগ করতে হবে, এই যে আই এ সাই এ ডিভাইডেড বাই আই, তাহলে সাই কে আই এর দ্বারা ভাগ করলে এই যে এখানকার এই ইকুয়েশনটাকে আমি যদি আই এর দ্বারা ভাগ করি তাহলে শুধু আই এ কাটা যাবে, বাকিটা ঠিকই থাকবে। মিউ নট ভাগ টোয়াইস বাই 1/4 প্লাস লগ এ ভিত্তিতে ডি বাই আর, এইটাই থাকে। তাহলে এইটাই হচ্ছে, এইটা এখন মিউ নটের মান আমরা জানি যে 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7, এটা কিন্তু আমরা পরীক্ষা লব্ধ মান, একদম মিউ নটের মান হচ্ছে 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7 ডিভাইডেড বাই টোয়াইস পাই, আর এখানে 1/4 প্লাস লগ এ ভিত্তিতে ডি বাই আর। তাহলে এটাই হচ্ছে আমাদের ইন্ডাকটেন্সের ইকুয়েশন। তাহলে ইন্ডাকটেন্সের মান হচ্ছে 10 টু দি পাওয়ার -7, এটা যদি কমন নেই হাফ কমন নিছে আর কি, প্লাস 2 লগ এ ভিত্তিতে ডি বাই আর। তাহলে লুপ ইন্ডাকটেন্সের মান কি হবে? লুপ ইন্ডাকটেন্সের মানে হচ্ছে দুই দ্বারা গুণ, দুইটা লুপ তাহলে 2 ইনটু এল এর দ্বারা গুণ করা হয়, এই আর কি লুপের যদি আমরা চিন্তা করি। তো আমরা নরমালি যদি আমি শুধু ইন্ডাকটেন্সের মান বের করতে বলে, তাহলে তুমি যদি জাস্ট একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরেও যদি বের করো তাহলেও এল এর মান বের করলো। এই যে এখানে অল্টারনেট ফর্ম এল এটা একটু দেখাইছে, যে এল ইকুয়াল টু লেখা যাচ্ছে 10 টু দি পাওয়ার -7 1/2 প্লাস 2 লগ এ ভিত্তিতে ডি বাই আর, এটা করা হয়েছে। তো 2 ইনটু 10 টু দি পাওয়ার -7 মানে 1/4 প্লাস লগ এ ভিত্তিতে ডি বাই আর, এটাই তো আমাদের ছিল। আর 2 ইনটু 10 টু দি পাওয়ার -7 লগ ই ভিত্তিতে এই যে ই টু দি পাওয়ার 1/4 লেখা যায়। ই টু দি পাওয়ার 1/4 কিভাবে লেখা যায়? তাহলে 1/4 টা সামনে আসলো লগ ই ভিত্তিতে ই, মানে এটা 1, তাহলে এটা কিন্তু এইভাবে লেখা যায় লগ ই ভিত্তিতে ই টু দি পাওয়ার 1/4। এটা মানে 1/4 যে লগের যদি পাওয়ার সামনে আসে 1/4, তাহলে লগের ই বেজে ই মান কি 1 হবে, তাহলে এই 1/4 পাওয়া যাবে। আর এটা লগ ই ভিত্তিতে ডি বাই আর। তাহলে এখন এখান থেকে কি লেখা যায়? 2 ইনটু 10 টু দি পাওয়ার -7 লগ ই ভিত্তিতে এই যে এটা যোগ এটা আছে যেহেতু, তাহলে এটার সাথে এটা গুণ করা যায়, তাহলে গুণ করলে ডি আর টু দি পাওয়ার, আর এটা যেহেতু নিচে আছে এই জন্য ই টু দি পাওয়ার -1/4। ঠিক আছে, তাহলে ডি এর সাথে ই টু দি পাওয়ার 1/4 গুণ ডিভাইডেড বাই আর, তাই না? তাহলে ই টু দি পাওয়ার 1/4 টা নিচে গেলে ই টু দি পাওয়ার -1/4 হয়। এটা জাস্ট এক্সপ্রেশনটাকে একটু অন্য ফর্মে নিয়ে আসছে আর কি। If we put r e to the power 1 minus 4 divided by r prime, এটাকে যদি আমরা r prime দ্বারা ডিনোট করি এই নিচের যে টার্মটা, তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারি 2 into 10 to the power -7 log a ভিত্তিতে d by r prime। এই r prime অর্থাৎ একটা ফিক্সিয়াস রেডিয়াস। এই r primeটাকে আমাদের বলা হচ্ছে r primeটাকে আমাদেরকে বলা হচ্ছে ফিক্সিয়াস রেডিয়াস, যার মান হচ্ছে এই যে দেখো এখানে বলা হয়েছে r e to the power -1/4 এর মান হচ্ছে 0.7788 r এর সমান। এই আরটা কি? আর প্রাইমটা হচ্ছে r e to the power -1/4 এর মান। তাহলে এখানকার log e ভিত্তিতে d by r প্রাইম লেখা যায়, একটা টার্মে লেখা যায়, সেই জন্য এই একটা টার্মে লিখি। তাহলে r প্রাইম ইকুয়াল টু এটার মান e to the power -1/4 ক্যালকুলেটরে চাপলে দেখবা যে 0.7788 মান আসছে, তাহলে এই 88 r এর সমান। এই মানটাকে আমরা এটা জিওমেট্রিক মিন রেডিয়াস বলা হচ্ছে এই ওয়্যারের। দ্য টার্ম r prime is called geometric mean radius of the wire. Note that equation 3 give the same value of inductance LA as equation 1. The difference is that equation 3 omits the term to account for internal flux but compensates for it by using an adjusted value of the radius of the conductor. Loop inductance মানে 2 দ্বারা গুণ একটা লুপ তৈরি করতেছে দুইবার, একবার এলে একটা ঘুরে আসতেছে আর একবার এলে, লুপ তৈরি করার জন্য 2 দ্বারা গুণ করা হয়। এখন এটা গেল সিঙ্গেল ফেজ টু ওয়্যার। একটু কথা বলা ছিল স্যার। হ্যাঁ বলো। কি নেট কানেকশন স্লো হওয়ার কারণে অনেকে জয়েন করতে পারছে না স্যার, একটু যদি জয়েন করে দেন স্যার। আমি তো এখানে দেখতেছি মাত্র একজন আছে ওয়েটিং এ, অনেকজন কোথায়? এতক্ষণ অনেকেই মেসেজ দিছিল যে স্যার অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিল, আবার মনে হয় ব্যাক করে গেছে। তোমরা কি ওয়াইফাই ইউজ করো নাকি মানে মোবাইল নেটওয়ার্ক, কোনটা? স্যার আমি ওয়াইফাই ইউজ করি, স্যার অনেকে নেট ইউজ করে। আজকে এমনি ক্লাস সংখ্যা কম, 15 জন মাত্র। যে প্যারালাল কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের ক্ষেত্রে ওটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, এই যে সিঙ্গেল ফেজ টু ওয়্যার লাইনের ক্ষেত্রে ইন্ডাকটেন্সের মান ক্যালকুলেশন করা। তো আমি একটু ওভারভিউ দেই, আবার এই জিনিসটার উপরেই কিন্তু পরবর্তীগুলোও ডিপেন্ড করে।
প্রথমে এখানে দুইটা কন্ডাক্টর ধরা হয়েছে, দুইটা কন্ডাক্টরে এ কন্ডাক্টর এবং বি কন্ডাক্টরের নাম দেওয়া হয়েছে। দুইটা কন্ডাক্টরের মাঝে যে ডিসটেন্স ডি মিটার বলা হয়েছে। এই কন্ডাক্টরের কারেন্ট আইএ, এই কন্ডাক্টরের কারেন্ট আইবি, দেয়ার আর ইকুয়াল কারেন্ট। আইএ এবং আইবির মান ইকুয়াল, বাট দে আর ইন অপোজিট ডিরেকশন। অর্থাৎ আইএ কারেন্ট যেদিকে যাবে, আইবি কারেন্ট তার বিপরীত দিকে যাবে। দ্যাট মিন্স আইএ ইকুয়াল টু মাইনাস আইবি কারেন্ট লেখা যায়। তাহলে আইএ ইকুয়াল টু মাইনাস আইবি মানে কি? আইএ যোগ আইবি ইকুয়াল টু 0। আইএ ইকুয়াল টু মাইনাস আইবি যদি হয়, তাহলে মাইনাসটা এই পাশে নিয়ে আসলে আইএ প্লাস আইবি ইকুয়াল টু 0। তার মানে এই আইএ কারেন্ট এবং আইবি কারেন্ট মিলে হচ্ছে 0 কারেন্ট, 0। দ্যাট মিন্স এই যে কারশফস কারেন্ট লর মতো আর কারশফস কারেন্ট লর। ইন অর্ডার টু ফাইন্ড দ্য কন্ডাক্টর, এই ইন্ডাকটেন্স অফ কন্ডাক্টর, এ কন্ডাক্টরের ক্ষেত্রে ইন্ডাকটেন্স যদি আমরা বের করতে চাই, তাহলে ফ্লাক্স লিংকেজটা প্রথমে এই কন্ডাক্টরে বের করতে হবে। তাহলে আমরা একটা কন্ডাক্টরের ফ্লাক্স লিংকেজ বের করার ক্ষেত্রে দুইটা জিনিস লক্ষ্য রাখতে হবে। তার কন্ডাক্টরের, যে কন্ডাক্টরের ক্ষেত্রে ফ্লাক্স লিংকেজটা বের করবে, কারণে ফ্লাক্স লিংকেজ থাকবে। আর এই কন্ডাক্টরের পাশে যদি আর কোনো কন্ডাক্টর থাকে, তার মিউচুয়াল ইফেক্টের কারণে সেই কন্ডাক্টর কারেন্টের কারণে আরেকটা ফ্লাক্স লিংকেজ তৈরি হবে। এই দুইটা ফ্লাক্স লিংকেজকে যখন আমরা অ্যাড করব, তখন এই দুইটা ফ্লাক্স লিংকেজের টোটাল মানটাকে আমরা যদি টোটাল কারেন্ট দ্বারা ভাগ করি, তাহলে এই কন্ডাক্টরের ইন্ডাকটেন্সের মান পাবো। প্রথমে এখানে বলা হয়েছে যে এই যে যদি আমরা এই এ কন্ডাক্টর তো রেডিয়াস ধরে নিলাম আর, তাহলে এই কন্ডাক্টরের কারণে, এই কন্ডাক্টরের নিজস্ব কারেন্টের কারণে, দ্যাট মিন্স আইএ কারেন্টের কারণে যে ফ্লাক্স লিংকেজটা হবে, সেই সূত্রটা হচ্ছে এটা। এই সূত্রটা আগেই ডিটারমাইন করা আছে। মিউ নট আইএ, মিউ নট বাই টুয়াইস পাই, এটা তো কনস্ট্যান্ট। আইএ, এই কারণকার কারেন্ট হচ্ছে আইএ ইনটু 1/4 প্লাস এখানে লিমিট হচ্ছে আর থেকে ইনফিনিটি। এই যেহেতু রেডিয়াস আর, আর থেকে ইনফিনিটি, যখন আমি যে কন্ডাক্টরটা নিব, অর্থাৎ নিজস্ব কারেন্টের যে কন্ডাক্টরটা নিব, সেটার ক্ষেত্রে অলওয়েজ রেডিয়াস আর, আর এর লিমিট হচ্ছে আর থেকে ইনফিনিটি। আর ডিএক্স বাই এক্স, এই সূত্র এটা, ডিএক্স বাই এক্স, এটা হলো। এখন এই ফ্লাক্স লিংকেজ উইথ কন্ডাক্টর এ, এই কন্ডাক্টরের এ এর ক্ষেত্রে ফ্লাক্স লিংকেজ ডিউ টু দা কারেন্ট আইবি, অর্থাৎ এই যে আইবি কারেন্টের দরুন, যেটা আইবি কারেন্টের জন্য যেটা হচ্ছে, সেটা যদি আমরা একটু দেখি, আইবি কারেন্টের জন্য এখানে কি পরিমাণ ফ্লাক্স লিংকেজ পাওয়া যায়, সেটা এখানে এখন বলছে। তাহলে আইবি কারেন্টের জন্য মিউ নট বাই টুয়াইস বাই আইবি, আর এখানকার ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স, এরিয়াটা হচ্ছে এই যে এদের মধ্যে দূরত্বটা কি, ডি। এই ডি থেকে ইনফিনিটি, ডি থেকে ইনফিনিটি, অর্থাৎ যে ডিসটেন্সটা দেওয়া থাকবে সেটা থেকে ইনফিনিটি লিমিটটা হবে, ডি থেকে ইনফিনিটি। এখন টোটাল ফ্লাক্স লিংকেজ তাহলে কি হবে? সাই ইকুয়াল টু এই 1 যোগ 2, দুইটা এক্সপ্রেশনকে যদি আমরা যোগ করি, তাহলে মিউ নট আই বাই টুয়াইস বাই 1/4 প্লাস আর থেকে ইনফিনিটি ডিএক্স বাই এক্স, মিউ নট আইবি বাই টুয়াইস বাই ডি থেকে ইনফিনিটি ডিএক্স বাই। এখন এরপরে কি করছে, মিউ নট বাই টুয়াইস বাই কমন নিচ্ছে, কমন না করে 1/4 প্লাস আর থেকে ইনফিনিটি ডিএক্স বাই এক্স ইনটু আইএ যোগ আইবির সাথে ডিএক্স বাই এক্স ডি থেকে ইনফিনিটি। জাস্ট এখন এখানে একটু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, এটা জাস্ট তোমরা এই পর্যন্ত করতে আসতে পারলে এটা তোমরা নিজেরাই করতে পারবে। এখন এই পদে যেটা করা হচ্ছে মিউ নট বাই টুয়াইস বাই 1/4 প্লাস, এখানে দেখো ডিএক্স বাই এক্স কে করলে লন হয়, কিন্তু ডিএক্স বাই এক্স এর ইন্টিগ্রেশন কিন্তু লন এক্স, আমরা এটা জানি। তো লন এক্স মানে যা লগের ভিত্তি ই বেস, যদি আমরা ই দেই ই বেস এক্স, এটাও কিন্তু একই জিনিস। লগের একটা হচ্ছে বেস আছে ট্যান, আর একটা আছে ই। ই যখন বেস লগের, তখন সেটাকে আমরা লন বলি, এই জন্য লগ ই বেস এক্স। তাহলে এটা লগ ই বেস এক্স এর, এখন যদি আমরা এই লিমিটটা বসায় দেই, একটা হচ্ছে ইনফিনিটি আপার লিমিট, লোয়ার লিমিট আর, তাহলে লগ ই ভিত্তিতে ইনফিনিটি মাইনাস লগ ই ভিত্তিতে আর, আমরা এটা ইন্টিগ্রেশনের লিমিট বসায় দিই ইনটু আই, আই এর সাথে থাকে প্লাস, এখানে যদি এটারও ইন্টিগ্রেশন একই লগ ই ভিত্তিতে এক্স, তাহলে এটাকে যদি আমরা লিমিট যদি বসায় দেই ইনফিনিটি থেকে ডি, তাহলে আমরা কি পাবো, ইনফিনিটি থেকে ডি যদি আমরা বসায় দেই, তাহলে লগ ই ভিত্তিতে ইনফিনিটি মাইনাস লগ ই ভিত্তিতে ডি, তার সাথে কি গুণ আছে, আইবি কারেন্ট গুণ আছে। এখন আমরা এটাকে সবগুলোকে এর সাথে গুণ করে দিলাম, আইএ বাই 4, আর লগ ই ভিত্তিতে ইনফিনিটি এখানে একটা আছে, এখানে আইবির সাথে একটা লগ ই ভিত্তিতে ইনফিনিটি আছে। তাহলে লগ ই ভিত্তিতে ইনফিনিটি যদি আমরা কমন নেই, তাহলে আইএ যোগ আইবি এখানে হলো। আর এখানে যদি আমরা এখানে এখন জাস্ট যোগ বিয়োগ গুণ এইরকম আর কি, কমন এই জিনিসগুলো, এখন মাইনাস আইএ লগ ই ভিত্তিতে আর মাইনাস আইবি লগ ই ভিত্তিতে ডি। তাহলে এই যে আইএ যোগ আইবি, প্রথমের দিকেই দেখছি যে আইএ আর আইবির মান কি 0, তো 0 হয়ে গেলে যাওয়া মানে কি, 0 বসানো মানে লগ ই ভিত্তিতে ইনফিনিটি, এটা এমনিতেই উঠে যাবে। তাহলে থাকতেছে কি আইএ বাই 4 মাইনাস
আই এর লগ ই ভিত্তিতে আর মাইনাস আইবি লগ ই ভিত্তিতে ডি, এটা শুধু 0 হয়ে যাচ্ছে। আবার আমরা জানি যে আই এ যোগ আইবি ইকুয়াল টু 0 মানে কি আই এ ইকুয়াল টু মাইনাস আইবি বা মাইনাস আইবি ইকুয়াল টু আই। তাহলে মাইনাস আইবির জায়গায় যদি আমি এখন আই এর মানটা বসাই, মাইনাস আইবি লগ ই ভিত্তিতে ডি এর জায়গায় আমি এখন তাহলে আই এর লগ ই ভিত্তিতে ডি লিখতে পারি। সেই জিনিসটা এরা লিখছে সাই এ ইকুয়াল টু, তাহলে টোটাল ফ্লাক্স সাই এ ইকুয়াল টু মিউ নট বাই টুয়াইস বাই আই এ বাই 4 যোগ আই এর লগ ই ভিত্তিতে ডি। এই আই মাইনাস আইবি লগ ই ভিত্তিতে ডি এর জায়গায় আমি কি লিখছি আই এর লগ ই ভিত্তিতে ডি মাইনাস আই এর লগ ই ভিত্তিতে আর। এটা জাস্ট এখন খালি কমন নিয়ে মান বসে দেওয়া, ক্যালকুলেশন করা জাস্ট, আর কিছুই নাই। মিউ নট বাই টুয়াইস বাই আই এ বাই 4, আর এখানে আই এ যদি আমরা কমন নেই তাহলে দেখো লগ ই ভিত্তিতে ডি মাইনাস লগ ই ভিত্তিতে আর। লগ এর মাইনাস থাকা মানে কি ভাগ, লগ ই ভিত্তিতে যদি আমরা লগ ই বেস কমন নিলে ডি বাই আর, এখানে দেখো ডি বাই আর হয়ে যাবে। যেটা মাইনাস থাকবে লগের সেটা কিন্তু ভাগ হয়ে যায়, আমরা জানি লগ এর ভিত্তিতে ডি বাই আর। তাহলে যদি আমরা এখন আই এটাকে যদি আমরা কমন নেই তাহলে মিউ নট আই এ ডিভাইডেড বাই টুয়াইস বাই তাহলে 1/4 যোগ লগ ই ভিত্তিতে ডি বাই আর। এই জিনিসটাই হচ্ছে আমাদের টোটাল ফ্লাক্স লিংকেজ বের হয়ে গেছে। তাহলে ইন্ডাকটেন্স কি হবে? ইন্ডাকটেন্সটা জাস্ট ফ্লাক্স লিংকেজকে ওইখানকার ওই কন্ডাক্টরের কারেন্ট দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে সেখানকার ইন্ডাকটেন্স পাওয়া যাবে। তাহলে টোটাল ফ্লাক্স লিংকেজকে টোটাল কারেন্ট দ্বারা ওই কন্ডাক্টরের কারেন্ট দ্বারা ভাগ করলাম। তাহলে আই এ দ্বারা ভাগ করা মানে কি এই আই কাটা যায় মিউ নট বাই টুয়াইস বাই 1/4 প্লাস লগ এ ভিত্তিতে ডি বাই আর। এটাই হচ্ছে আমাদের সেই ইন্ডাকটেন্স কন্ডাক্টরের ক্ষেত্রে। এটা সিঙ্গেল ফেজ কিন্তু 2 ওয়্যারের কারণ। এখন এর পরের যে টার্মটা আছে সেটা হচ্ছে 3 ফেজ ওভারহেড লাইন। 3 ফেজ মানে এই যে তিনটা ফেজ, এ একটা, বি একটা, সি একটা, এবং তাদের মধ্যে যদি ইকুয়াল স্পেস থাকে, অর্থাৎ D1 এই বি আর সি এর মাঝে একটা দূরত্ব D1, সি আর এ এর মাঝে একটা দূরত্ব D2, এ আর বি এর মাঝে একটা দূরত্ব D3, এরকম দেওয়া আছে। ঠিক আছে? তাহলে দুইটা এই জিনিসটা সবগুলোর মধ্যে দূরত্ব দেওয়া আছে, অর্থাৎ D3, D1, D2 এগুলো পরস্পরের মধ্যে যে দূরত্ব সেই দূরত্বটা এখানে দেওয়া আছে। একটা D3, এটা D1, এটা D2। ওই আগেরটার মতো এটা শুধু 3 ফেজ বলছে, এটা তিনটা কন্ডাক্টর আমরা শো করছি, এ বি সি, 3 ফেজ 3 কন্ডাক্টর। তাহলে shows the 3 conductor, এটা হচ্ছে A কন্ডাক্টর, এটা B কন্ডাক্টর, এটা C কন্ডাক্টর। 3 ফেজ লাইন ক্যারিং কারেন্ট, এটা কি কারেন্ট করতেছে? তাহলে A কন্ডাক্টরটা আমরা ধরে নিলাম I এ কারেন্ট, B কন্ডাক্টরটা IB কারেন্ট, আর C কন্ডাক্টরটা IC কারেন্ট মানে কি করতেছে? ক্যারি করতেছে। এর মধ্যে দেখো D1, D2, D3 with the spacing between the conductor, D1 এবং D2 এবং D3 এদের মধ্যে স্পেসিং দেখানো হয়েছে বিটুইন দা কন্ডাক্টর, অর্থাৎ কন্ডাক্টরের মাঝে দুইটা কন্ডাক্টরের মধ্যে যে স্পেসিং সেই স্পেসিংটা D1, D2, D3। Let us further assume that the loads are balanced. Loads are balanced. That means balanced load মানে হচ্ছে এই থ্রি ফেজের যখন ব্যালেন্স কথা বলবো তখন IA যোগ IB যোগ IC ইকুয়াল টু 0। এই কথাটা আমরা বুঝবো। IA, IB এবং IC এর মান যদি 0 হয় তিনটা, তাহলে আমরা সেই লোডটাকে আমরা ব্যালেন্সড লোড বলবো। IA, IB এবং IC এর মান 0 হবে। তাহলে এখানকার সত্যটা কি বলা হয়েছে? ধরে নিচ্ছি, let us assume that loads are balanced. লোড ব্যালেন্স মানে ধরে নিলাম যে লোড কারেন্ট এই যে IA, IB এবং IC এই তিনটা কারেন্ট ইকুয়াল টু 0। তাহলে কনসিডার দ্য ফ্লাক্স লিংকেজ উইথ কন্ডাক্টর A। আমরা এখানকার ক্ষেত্রে আমরা প্রথমে A কন্ডাক্টরের ফ্লাক্স লিংকেজ কনসিডার করব। দেয়ার উইল বি দ্য ফ্লাক্স লিংকেজ উইথ কন্ডাক্টর A। তাহলে এই ফ্লাক্স লিংকেজ A এর ক্ষেত্রে যদি আমরা বের করতে চাই, এটার ক্ষেত্রে দুইটা, ওই যে আগের মতোই দুইটা কন্ডিশন। এই এ কন্ডাক্টর আগেরটাতে দুইটা কন্ডাক্টর ছিল, এই জন্য এর সাথে বি কন্ডাক্টরের একটা ইফেক্ট ছিল, কিন্তু এখানে দেখো একটা না দুইটা ইফেক্ট থাকে, কারণ এটা এখানে এর নিজস্ব একটা কারেন্টের কারণে একটা ফ্লাক্স লিংকেজ, এর সাথে বি এর একটা মিউচুয়াল ইন্ডাকটেন্স ইফেক্ট আছে, আবার এর সাথে সি এর একটা মিউচুয়াল ইন্ডাকটেন্স ইফেক্ট আছে। এর সাথে কার সি এর জন্য একটা হবে। তাহলে দেখো এই জন্য দেয়ার উইল বি ফ্লাক্স লিংকেজ উইথ কন্ডাক্টর এ ডিউ টু ইটস ওন কারেন্ট, এর নিজের কারেন্টের কারণে, এন্ড অলসো ডিউ টু দ্য মিউচুয়াল ইন্ডাকটেন্স ইফেক্ট অফ। আর এখানে তিনটা হবে, আগেরটাতে যেমন দুইটা হয়েছে এখন তিনটা। কিন্তু মনে রাখতে হবে যখন নিজের কারেন্টের জন্য ইকুয়েশনটা হবে এইটা, আর যখন অন্যের জন্য হবে তখন শুধুমাত্র এই
dx বাই x কে g3 থেকে ইনফিনিটি আর এখানে c থেকে g2 থেকে ইনফিনিটি, এই জিনিসটা আমরা দেখবো। এখন ফ্লাক্স লিংকেজ উইথ কন্ডাক্টর A due to its own current, এর নিজের কারেন্টের কি মিউ নট I কারেন্ট by twice by 1/4 প্লাস সূত্র হচ্ছে dx by x, এর লিমিটটা হবে এই এ কারেন্টের আমরা প্রত্যেকটা নিজস্ব যখন কন্ডাক্টর ধরবো যে নিজের যে কারেন্টটা ধরবো ওই কারেন্টের ওই কন্ডাক্টরটা আমি রেডিয়াস r ধরবো, r থেকে ইনফিনিটি, অর্থাৎ প্রতিটার ক্ষেত্রে নিজের কারেন্টের জন্য যে ফ্লাক্স লিংকেজ তৈরি হবে সেটা লিমিট হবে মিউচুয়াল ইফেক্টের কারণে। সেগুলো কি হবে দেখো, মিউচুয়াল ইফেক্ট বলতে ফ্লাক্স লিংকেজ উইথ কন্ডাক্টর এ ডিউ টু কারেন্ট আইবি কারেন্টের সূত্র হচ্ছে g3 c বাই টুয়াইস পাই g3 থেকে ইনফিনিটি বাই dx বাই x। আবার ফ্লাক্স লিংকেজ উইথ কন্ডাক্টর এ ডিউ টু কারেন্ট আইসির কারণে কি, এখানে শুধু কারেন্ট মিউ নট আইসি বাই টুয়াইস পাই থাকি এই যে d2, এই জন্য লিমিটটা হবে d2 থেকে ইনফিনিটি। এ কন্ডাক্টরের ক্ষেত্রে টোটাল ফ্লাক্স লিংকেজ কত, তাহলে 1 যোগ 2 যোগ 3, আগে ছিল আগের ইয়েটা আমরা করলাম সেটাতে দুইটা ছিল মাত্র, এজন্য দুইটা, কিন্তু এখানে আমাদের কয়টা হবে, এখানে আমাদের হবে তিনটা। তাহলে যদি আমরা এখন তিনটা দেখি তাহলে এই জন্য তিনটা যোগ করা হয়েছে, তাহলে মিউ নট আই টুয়াইস পাই, এগুলো এখন যোগ বিয়োগ এই কমনের বিষয় চলে আসছে আগেরটার মতোই। তাহলে মিউ নট বাই টুয়াইস পাই 1/4, এই যে আই মিউ নট বাই টুয়াইস পাই কমন নিছে, সোজা কথা এই তিনটা যোগ করার পরে মিউ নট বাই টুয়াইস পাই কমন। তাহলে মিউ নট বাই টুয়াইস পাই কমন নেওয়ার পরে দেখো এখানে আমাদের এই যে আগের মতোই লগ, এখানে একটা জিনিস দেখানো হয়েছে দেখো, লগ ই ভিত্তিতে x, লগ ই ভিত্তিতে মানে লগ ই ভিত্তিতে r, আবার এখানে আইবির ক্ষেত্রে লগ ই ভিত্তিতে ইনফিনিটি মাইনাস লগ ই ভিত্তিতে g3, তাহলে আইসির ক্ষেত্রে লগ ই ভিত্তিতে ইনফিনিটি মাইনাস লগ ই ভিত্তিতে g2। এই যে অর্থাৎ এই যে dx বাই x এর ইন্টিগ্রেশন করলে সেটা তো লোন হয়, তো লোন না লেখে এরা লগের ভিত্তিতে ই দিয়েছে, তাহলে লগের ভিত্তি ই, আর এখানে কি করা হয়েছে লিমিট বসায় দেওয়া হয়েছে। তাহলে লিমিট বসায় দিলে দেখো এখানে লগের ই ভিত্তিতে ইনফিনিটির সাথে আই আছে, এখানে লগের ইনফিনিটির সাথে আইবি আছে, লগের ইনফিনিটির সাথে আইসি আছে, এই জন্য এটা একদম লাস্টে লিখছে লগ এ ভিত্তিতে ইনফিনিটির সাথে আইএ যোগ আইবি যোগ আইসি, এই তিনটাই আছে। আর এখানে মাইনাসটা কি, এই যে পরের লোয়ার লিমিট যেটা লগ ই ভিত্তিতে আর এর সাথে আই মাইনাস লগ ই ভিত্তিতে ডি3 এর সাথে আইবি আর মাইনাস লগ ই ভিত্তিতে ডি2 এর সাথে আইসি। তাহলে আমরা যেহেতু জানি যে আইএ যোগ আইবি যোগ আইসি এটা আমাদের কি, যেহেতু আই যোগ আইবি যোগ আইসি আমরা প্রথমেই বলে নিছি যে জিরো, তাহলে জিরো হলে এই টার্মটা আর থাকবে না, তাহলে লগ ই ভিত্তিতে ইনফিনিটির টার্মটা এখান থেকে জিরো হয়ে যাচ্ছে। তাহলে সাই ইকুয়াল টু মিউ নট বাই টুয়াইস পাই 1/4 মাইনাস লগ ই ভিত্তিতে আর ইনটু আইএ মাইনাস আইবি লগ ই ভিত্তিতে ডি3 মাইনাস আইসি লগ ই ভিত্তিতে ডি2। এখন এগুলো জাস্ট সিম্পল ক্যালকুলেশন। এখন বলা হচ্ছে যে যদি সিমেট্রিক্যাল স্পেসিং হয়, সিমেট্রিক্যাল স্পেসিং মানে এই যে d1 d2 d3 এগুলো যে দূরত্বগুলো আমরা এ বি সি এর মাঝে দিলাম এগুলো যদি একই দূরত্ব হয়, ইকুয়াল যদি দূরত্ব হয়, অর্থাৎ এই যে দেখো তাহলে d1 d2 d3 যদি ইকুয়াল দূরত্ব হয় তাহলে আমরা সবগুলোকে আমরা d ধরে নিতে পারি। তাহলে d যদি আমরা ধরে নিই তাহলে এই যে লগ এর ভিত্তিতে যে আমরা d3 জায়গায়ও আমি d লিখতে পারতেছি, d2 জায়গায়ও আমি d লিখতে পারতেছি। তাহলে d3 জায়গায় d2 d, আবার d3 জায়গায় যদি আমি d লিখি তাহলে এখন দেখো মিউ নট বাই টুয়াইস পাই 1/4 মাইনাস লগ এর ভিত্তিতে r ইনটু i মাইনাস এখানে এখন লগ এর ভিত্তিতে d দুইটা জায়গায় কমন আছে দেখো, তাহলে কমন নিলে পালা এখানে আইবি যোগ আইসি লিখতে পারি মাইনাস আইবি যোগ আইসি ইনটু লগ এর ভিত্তিতে d। আসলে এগুলো ক্যালকুলেশনের জিনিস, এগুলো তোমরা জাস্ট দেখলেই বুঝতে পারার কথা, এখানে খালি কমন নেওয়া হয়েছে আর মান বসানো হয়েছে। মেন জিনিসটা উপরের পর্যন্ত ওই যে তিনটা যে বের করলাম তিনটা ইকুয়েশন, ওই তিনটা ইকুয়েশন বের করতে পারলে এই তিনটা যোগ করে ক্যালকুলেশন করা দ্যাটস ভেরি ইজি। আমি বোর্ডে থাকলে তো অনেক সুন্দরভাবে করে দিতে পারতাম, কিন্তু বোর্ডে নাই, এই জন্য এখন মুখে মুখে বলতে হচ্ছে কি করা। মাইনাস আইবি, এই যে আইবি যোগ আইসি করা হচ্ছে আর এর মধ্যে কমন যাচ্ছে লগ এ ভিত্তিতে, কিন্তু আইবি যোগ আইসি আইএ যোগ আইবি যোগ আইসি যদি ইকুয়াল টু 0 হয় তাহলে আইবি যোগ আইসি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি মাইনাস আইএ। কেন এই আইএতে আমরা ফিরে যাচ্ছি জানো না,
আয়াতে ফিরে যাচ্ছে একটাই কারণ, এই যে আমাকে তো ফ্লাক লিঙ্কেজ এ দ্বারা এ কন্ডাক্টরের ক্ষেত্রে, সুতরাং আমার শুধুমাত্র এ সাফিক্সটাই থাকবে, বি আর সি সাফিক্স রাখা যাবে না, কারণ আমি তো শুধুমাত্র একটা কন্ডাক্টর নিয়ে কাজ করছি। আমি যদি বি নিয়ে কাজ করতাম তাহলে এখানে সাই বি হতো, তখন এখানে আইবি হতো, তখন আইএ যোগ আইসি ইকুয়াল টু মাইনাস আইবি, ওটা আবার আমরা বসানো লাগবে, অর্থাৎ তখন বি এর সাহায্যে রিপ্লেস করে দেওয়া লাগবে। তো যেহেতু আমি প্রত্যেকটার ক্ষেত্রেই এ কন্ডাক্টর নিছি, এই জন্য এ এর মাধ্যমে রিপ্রেজেন্ট করতে হচ্ছে। তাহলে আইবি যোগ আইসি ইকুয়াল টু আমরা মাইনাস আই, তাহলে মাইনাস আই যদি এখানে বসাই, এখানে মাইনাস আই আর এখানে মাইনাস, মাইনাসের মানে হচ্ছে প্লাস আই এ লগ ইভিটিতে কি। তাহলে এখানকার যদি এখন আমরা আই এ যদি আমরা কমন নেই, আই এর সবগুলোর ক্ষেত্রে কমন নিলে বাহিরে চলে আসলো, তাহলে 1/4, তাহলে লগ ইভিটিতে ডি মাইনাস লগ ইভিটিতে আর, লগ ইভিটিতে ডি বাই আর লেখা যায়, এই যে লগ ইভিটিতে ডি বাই আর। তাহলে আমরা এখন যদি ইন্ডাকটেন্স বের করতে চাই, তাহলে এটা হচ্ছে আমরা ফ্লাক লিংকেজ, ইন্ডাকটেন্স বের করার ক্ষেত্রে আই দ্বারা ভাগ করতে হবে, আগের মতো আই কাটা যাবে, মিউ নট বাই 4 টুয়াইস বাই 1/4 লগ ইভিটিতে ডি বাই আর। এই যে আমরা এখানে এই ইকুয়েশনটাই পাই গেলাম, এটাই হচ্ছে আমাদের এল এর ইকুয়েশন, ইন্ডাকটেন্সের ইকুয়েশন। তাহলে ডিরাইভ দ্য সিমিলার ওয়ে দ্য এক্সপ্রেশন ফর দ্য ইন্ডাকটেন্স আর দ্য সেম ফর কন্ডাক্টর বি এবং সি। কন্ডাক্টর বি এবং সি এর ক্ষেত্রে আমরা সিমিলার ভাবে কি করতে পারি, এটা ডিটারমাইন করতে পারি। তখন কন্ডাক্টর বি ধরবো, তখন কন্ডাক্টর বি এর নিজস্ব কারেন্ট, অর্থাৎ আইবি কারেন্টটা নিজস্ব কারেন্ট হবে। তখন মিউচুয়াল ইফেক্ট কি হবে, মিউচুয়াল ইফেক্টটা হবে আই এ কারেন্ট আর আইসি কারেন্টের। আবার যখন আমি কন্ডাক্টর সি এর ক্ষেত্রে বের করব, তখন সি কারেন্টটা হবে নিজস্ব কারেন্ট আইসি কারেন্ট, আর আই এ এবং আইবি কারেন্টটা হবে আমাদের মিউচুয়াল কারেন্ট, মিউচুয়াল ইফেক্ট, ইন্ডাকটেন্স ইফেক্ট। তো সিমেট্রিক্যাল স্পেসিং, আনসিমেট্রিক্যাল স্পেসিং কি হলে কি হয়, সেই জিনিসটা আমরা আজকে আর দেখবো না, আমরা আগামী ক্লাসে দেখবো। আজকে উপস্থিতি একটু কম, একদিনে সব বললে আবার ওরা বুঝতে পারবে না। তো আমি আগামী ক্লাসে এটা সিমেট্রিক্যাল স্পেসিং মানে যে ডি1 ডি2 ডি3 এগুলো যদি সব স্পেসিংটা যদি ইকুয়াল হয়, তাহলে আমাদের এই এটা বের হবে। এখন যদি এগুলো স্পেসিং যদি ইকুয়াল না হয়, আনসিমেট্রিক্যাল যদি হয়, দেখো কখনো এ বি সি এগুলো পজিশন যদি চেঞ্জ হয়, পজিশন চেঞ্জ হওয়ার মাধ্যমে দূরত্বও চেঞ্জ হবে। যেমন এখানে এ আর বি এর মাঝে দূরত্ব ডি3, এখানে এ বি পজিশন চেঞ্জ হয়ে গেছে, এখানে হয়ে গেছে কি এ বি পজিশন হয়ে গেছে ডি1, দেখো, আর এখানে হয়ে গেছে কি এ বি পজিশন হয়ে গেছে ডি2। এই যে প্রথম অবস্থায় যদি আমি চিন্তা করি, এই এ আর বি এর এটা এ বি সি তিনটা কন্ডাক্টর দেওয়া হয়েছে, পজিশন 1 2 3, প্রথম অবস্থায় পজিশনে এ আর বি এর মাঝে দূরত্ব হচ্ছে ডি3, এইটুকু হচ্ছে এই 1 আর 2 এর মাঝে দূরত্ব ডি3 ধরলাম, এখানকার ক্ষেত্রে 1 আর 3 এর মাঝে দূরত্ব ডি2 ধরলাম, আর 2 আর 3 এর মাঝে দূরত্ব ধরলাম ডি1। তাহলে এখন এখানে দেখো সি আর এ, এখানে সি আর এ এর মাঝে দূরত্ব হচ্ছে ডি2, কিন্তু এখানকার সি আর এ এর মাঝে দূরত্ব মাত্র কতটুকু, এই যে ডি3, এই অংশটুকু, এইটুকু, এই যে এই অংশটুকু। আবার এখানে এ আর বি এর মাঝে দূরত্ব হচ্ছে ডি3, কিন্তু এখানে এ আর বি এর মাঝে দূরত্ব হয়ে গেছে ডি1। আবার এখানে বি আর সি এর মাঝে দূরত্ব হচ্ছে আমাদের ডি1, কিন্তু এখানে হয়ে গেছে ডি3। এখানে এ আর সি এর মাঝে দূরত্ব হচ্ছে মাত্র ডি1, কিন্তু এখানে এ আর সি এর মাঝে দূরত্ব ছিল ডি3। এরকম ট্রান্সপোজিশন করে, অর্থাৎ পজিশন যদি চেঞ্জ করে করে কন্ডাক্টর গুলো, যেমন এ বি সি, এখানে সি এ বি, এখানে বি সি এ, তাদের যদি পজিশন গুলো ট্রান্সপোজ অবস্থায় যদি থাকে, তাহলে তাদের ইকুয়াল স্পেস থাকতেছে না, তাদের মধ্যে আনসিমেট্রিক্যাল স্পেস তৈরি হচ্ছে। এই আনসিমেট্রিক্যাল স্পেসের কারণে আমাদের কি হবে সেই জিনিসটা আমরা আগামী দিন দেখবো ইনশাআল্লাহ। আজকে আমরা ইকুয়াল স্পেসিং করতে, তোমাকে পরীক্ষায় অনেক সময় ইন্ডাকটেন্স ক্যালকুলেশন করতে দিয়ে বলতে পারে যে ফর সিমেট্রিক্যাল স্পেস ইন্ডাকটেন্স ক্যালকুলেশন, অথবা এই 3 ফেজ ওভারহেড লাইনের ইন্ডাকটেন্স ক্যালকুলেশন, ঠিক আছে, ফর সিমেট্রিক্যাল স্পেস। এই দুটা করছি, তোমরা প্রিভিয়াস কোশ্চেন দেখলেই বুঝতে পারবা কোশ্চেন গুলো ইয়াগুলো কিরকম হয়। তো এখান থেকে কিন্তু ইন্ডাকটেন্স ক্যালকুলেশন এবং ক্যাপাসিটেন্স ক্যালকুলেশন দুটার মধ্যে একটা ক্যালকুলেশন আসবে, এবং মানে অঙ্ক উইথ ম্যাথ সহ কিন্তু পরীক্ষায় আসবে। যার কারণে তোমরা চ্যাপ্টারটাও ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টার থেকে পুরো অ্যাকসেপ্ট কোশ্চেন হবে, মিনিমাম অ্যাকসেপ্ট কোশ্চেন হবে। সুতরাং এই চ্যাপ্টারটাও ইম্পর্টেন্ট। আমরা ইন্ডাকটেন্স ক্যালকুলেশন করছি, এরপরে আমাদের ক্যাপাসিটেন্স ক্যালকুলেশন আছে। ওই ক্যাপাসিটেন্স ওই সি ইকুয়াল টু কিউ বাই ভি, ওই সূত্র দ্বারা এল ইকুয়াল টু আমরা সাই বাই এ, অর্থাৎ ফ্লাক লিংকেজকে কারেন্ট দ্বারা ভাগ করলে আমরা ইন্ডাকটেন্স পাবো, আর ক্যাপাসিটেন্স পাবো কিউ কে, চার্জকে আমরা ভোল্টেজ দ্বারা ভাগ করব। তখন ভোল্টেজের ইয়ে আসবে, সি এর কিউ এর ইয়ে আসবে, চার্জের ব্যাপার স্যাপার আসবে।
তো আমরা যখন আসবো তখনই আমরা দেখবো আরকি। আজকে এই পর্যন্তই থাকলো তাহলে। তো ঠিক আছে, ধন্যবাদ।